কলমি শাক অনেকেই অনেক রকমভাবে খেয়েছো। একবার এইভাবে বানিয়ে কলমি শাকের চচ্চড়ি খেয়ে দেখতে পারো। খেতে হয় ভীষণ সুস্বাদু, যেটা খেলে এক থালা ভাত শেষ হয়ে যাবে শুধু শাক দিয়েই। তো যদিও কথায় আছে শাক দিয়ে সব ভাত খেতে নেই, তাও আমি বলবো এই শাকটা এইভাবে যদি রান্না করা হয় খেতে কিন্তু অপূর্ব হয়। তো আমি দেখো বাজার থেকে আনা কলমি শাকগুলো সবার প্রথম এখানে নিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে কিন্তু বেছে নিতে হবে। ছোট ছোট ডাঁটিগুলো দেখে বাছবো, আর বড় ডাঁটিগুলো থেকে পেছন দিকের বড় ডাঁটিটা ফেলে দিয়ে যে মাথার দিকে পাতা সমেত অংশটা আছে সেই জিনিসটা নেব। তো দেখো সবার প্রথম কিন্তু আমি শাকগুলোকে ভালো করে জলে ডুবিয়ে ধুয়ে নিয়েছি এবং সেটাকে কিন্তু জলও ঝরিয়ে নিয়েছি। তো এইভাবে জল ঝরিয়ে নিলে কিন্তু শাক কাটার পর আর কিন্তু ধোয়ার প্রয়োজন হয় না। তো চলো এবার চটপট করে শাকটা কেটে ফেলা যাক। এই রকম যদি শাক হয় তাহলে কিন্তু ওই যে বললাম এক থালা ভাত শেষ হবে। তো দেখো চটপট করে শাকটা কেটে নেওয়া যাক। আজকে যেই শাকটা আমি কাটছি একদম কিন্তু কুচি কুচি করে কাটবো না, একটু বড় বড় পাতা রেখেই কাটছি। তো এখানে সম্পূর্ণ শাকটাকে আমি নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে রান্নাটা শুরু করার পালা। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে সহজ উপায়ে একদম এই শাক ভাজাটা তৈরি করে ফেলছি। সবার প্রথম কড়াতে কিন্তু বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর 7 থেকে 8টা বড়ি, যেটা বিউলির ডালের বড়ি, সেটাকে কিন্তু ভেজে নিয়েছি। হালকা বাদামি বর্ণের হয়ে আসলে কিন্তু এই বড়িগুলোকে তুলে নেব। এমনিতেও এই ধরনের শাক ভাজাগুলোতে বড়ি বাদাম এগুলো পড়লে স্বাদ হয়ে যায় দ্বিগুণ। তো দেখো বড়িগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে ব্যবহার করব কিছু ফোড়ন। 2টো শুকনো লঙ্কা এখানে ফোড়ন হিসেবে দিয়েছি। শুকনো লঙ্কাটা কিন্তু খুব সুন্দরভাবে হালকা একটু ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতন কালো জিরে, আর দেব 3 থেকে 4টে রসুন কুচোনো। তো এই সমস্ত ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এরপর আমি এখানে দিয়ে দেব শাক। ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। দেখো সম্পূর্ণ শাকগুলো কিন্তু আমি কড়াতে দিয়ে দিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর দিয়েছি সামান্য হলুদ। শাক ভাজাতে বেশি হলুদ দিলে ভালো লাগে না, কিন্তু শাকের সবুজ ভাবটাই খেতে কিন্তু বেশি ভালো লাগে, তাই আমি হলুদের ব্যবহার একদমই কম করেছি। নুনের ব্যবহার করেছি 1 চামচ মতো। তো আশা করি শাকে এর থেকে বেশি নুন আর লাগবে না। তো দেখো কলমি শাকে যেহেতু জলের পরিমাণটা একটু বেশি বার হয়, গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি কিন্তু একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু আমাদের এই শাকটা খুব সুন্দরভাবে একটু সেদ্ধও হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে কিন্তু একটু নরমও হয়ে যাবে, একটু মজেও আসবে। জলটা কিন্তু পুরোপুরি শোকাবে না, কারণ একটু গ্যাসের আঁচ বাড়িয়ে ভাজা ভাজাও করতে হবে। তো দেখো এখানে কিন্তু শাকটা আমাদের জলও টেনে গেছে বেশ খানিকটা, শাকটা মজেও গেছে। এখানে আমি এখন দিয়ে দিলাম 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি বড়িটা হাতে ভেঙে, আর দিয়েছি সামান্য একটু চিনি। রান্নায় চিনি ব্যবহার করলে নুন মিষ্টির ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকে। আর এখানে চিনি দেওয়ার পর খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর গরম গরম কিন্তু পরিবেশন করব। তোমরাও একবার এইভাবে কলমি শাকের চচ্চড়ি বলো বা কলমি শাক ভাজা বলো এইভাবে বানিয়ে খেতে পারো। এবং কলমি শাক কিন্তু শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী, এবং পেট পরিষ্কার করতে, কনস্টিপেশনের প্রবলেম ঠিক করতে এই শাকের কিন্তু জুড়ি মেলা ভার। তো চলো গরম গরম ভাতের সাথে আজকে সার্ভ করে নিই এই কলমি শাক ভাজা বা কলমি শাকের চচ্চড়ি। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে। টাটা, সকলে খুব ভালো থেকো।